হরে কৃষ্ণ। আপনার সবাইকে স্বাগত আজকে শিলা প্রভুপাদ এই লীলামৃত ক্লাসে। তো আমরা কন্টিনিউ করছি। অগ্নিশ্বর প্রভুপাদ আমেরিকাতে আছে, প্রচার করছেন। এখনই উনি রওনা দিয়েছেন নিউ অরলিয়ান্স। ফ্লাইটে আছে জুলাই 31, 1975। তো প্রভুপাদ ফ্লাইটে, ওনার সাথে আরেকজন ছিল উপেন্দ্র, প্রভুপাদের সঙ্গে আরেক ভক্ত। ওনার সাথে ফ্লাইটে বসেছেন। প্রভুপাদ ফার্স্ট ক্লাসে যাচ্ছেন সেকশানে। আর হঠাৎ করে আর এখনই 10 মিনিটের মধ্যে ফ্লাইট ল্যান্ড হবে। ওই 10 মিনিট এখনই টাইম আছে। সাডেনলি একটা অ্যানাউন্সমেন্ট হয়েছেন, আপনি সবাই আপনার সিট বেল্ট টাইট করে রাখবেন। আর কিছু সাডেনলি প্রভুপাদ আর ওখানে বসে আছে সবাই, হঠাৎ করে প্লেন যে আছে ওটা হঠাৎ করে আকাশ থেকে পড়ে গেছে নিচে। আর নিচে পড়ে হঠাৎ করে ব্রেক করে আটকে গেছে। তো এরকম জার্ক হয়েছে, তো সবাই চিৎকার করতে শুরু, ও ইয়ে হচ্ছে, সবাই ভয়ভীত হয়ে গেছে প্লেন ভিতরে। কিন্তু প্রভুপাদ দেখছে সব কিছু, কিন্তু প্রভুপাদ কিছু বলে নেই। আর যখন এরকম প্লেন আটকে গেছে আর নিচে ল্যান্ড হচ্ছে না, আর এরকম খাপছে, প্লেন খাপছে, তখন সব জিনিসপত্র যে প্লেনে উপরে রাখা আছে শেলফে, ও সব খুলে সব নিচে পড়ে গেছে। সবার যে লাগেজ ছিল সব পড়ে গেছে। সবাই খুব ভয়ভীত ছিল। তো প্রভুপাদ জিজ্ঞাসা করেছে, কি হচ্ছে, কেন প্লেন এরকম কাঁপছে কেন? তো উপেন্দ্র বলেছেন, প্রভুপাদ বাইরে বাতাবরণ খুব খারাপ। তো ওখানে কি হচ্ছে, অনেক জোরে হাওয়া চলছে, এত জোরে চলছে প্লেন কন্ট্রোলে নেই। সেই জন্য পাইলট ম্যানেজ করতে পারছেন না, একটু অসুবিধা হচ্ছে। কিন্তু প্রভুপাদ কিছু মনে করেনি, উনি কোনো চিন্তা করেন, ওনার ফেস ভিতরে কোনো টেনশন নেই, কিন্তু রয়েছে কিছু ডিস্টারবেন্স আছে। তারপর কিছুক্ষণ পরে ওই ম্যানেজ করেছে ফ্লাইট, আর ঠিক মতো ল্যান্ড হয়ে গেছে। যখন ল্যান্ড হয়ে গেছে সবাই খুব খুশি হয়ে গেছে, বাঁচে গেছে আমি, আমরা বেঁচে গেছি আজকে। কিন্তু শিল প্রভুপাদ সব ঘটনা নিয়ে ওনার কিছু কোনো এরকম ওনার ফেসে কোনো এক্সপ্রেশন কিছু চেঞ্জ হয়নি। উনি শান্তই থাকছেন সবসময়। তারপর ওখান থেকে প্রভুপাদ, উপেন্দ্র সবাই ওখানে যে মন্দির আছে, অনেক বড় মহল, ওখানে গিয়েছেন। ওই সময় অনেক বৃষ্টি হচ্ছে। আর ওই মন্দিরের অধ্যক্ষ আছে নিত্যানন্দ প্রভু। আর উনি 2 সপ্তাহ আগে উনি খবর পেয়েছেন কি প্রভুপাদ এখানে আসবে। তো সেই জন্য উনি 2 সপ্তাহের মধ্যে প্রস্তুতি নিয়ে সব মন্দির, আর ওনার একটা ফার্ম আছে একটু দূরে, 2 ঘন্টা দূরে ফার্ম আছে মিসিসিপিতে। ফার্মে সব কিছু দিওয়াল সব কিছু পরিষ্কার করে রং করে রেডি করে রেখেছেন। আর তারপর উনি শুনেছেন প্রভুপাদ প্রতিদিন করলা উনি খায় ওনার পেটের হজমের জন্য। তো উনি খুঁজেছেন মার্কেটে, আমেরিকাতে ওখানে মার্কেটে করলা পায়নি। তো আরেক প্রভুপাদের সেক্রেটারিকে বলেছেন অন্য জায়গা থেকে, উনি ডালাস থেকে করলাকে ওনাকে বলেছেন নিয়ে আনছে, উনি আনছে। তো তারপর প্রভুপাদ ওখানে টেম্পল হল উপরে ছিল, স্টেয়ারকেস নিয়ে প্রভুপাদ উপরে গিয়েছে। আর সবাই উপর থেকে 3 তলা থেকে সবার প্রভুপাদের উপরে ফুল
ফুলের বৃষ্টি করেছিল। আর প্রভুপাদ যেখান থেকে উনি কার থেকে নেমেছে ওই থেকে হোয়াইট কালার কার্পেট বিছিয়ে দিয়েছে ওনার ব্যাসাসন পর্যন্ত। তো প্রভুপাদ গিয়েছেন ওখানে মন্দিরে গিয়ে ওখানে গৌর নিতাই, রাধা রাধাকান্ত, জগন্নাথ বিগ্রহ সবাইকে প্রণাম করেছেন। প্রণাম করে ব্যাসাসনে বসেছেন, কিন্তু ভেবেছেন লেকচার দিতে, কিন্তু অনেক দেরি হয়ে গেছে সকালে। তো প্রভুপাদ বলেছে ঠিক আছে পরে দেবো। তো ওখান থেকে ওনার রুমে চলে গেছেন। আর রুমে ছিলেন একটা অফিসিয়াল, মেয়রের অফিস থেকে এসেছেন কি প্রভুপাদ এক অনেক বড় সাধু এখানে আমার দেশে এসেছেন, তো ওনাকে স্বাগত করার জন্য উনি এসেছেন। প্রভুপাদ ওনার সাথে ভালোভাবে কথা বলে তারপর ওনাকে একটু প্রচার করেছেন। প্রভুপাদের জন্য একই বিষয়, যদি কোনো অফিসার আছে, অফিসিয়াল আছে, যে কেউ আছে, উনি দেখছে কি এই ব্যক্তি বদ্ধ জীব, এনাকে একটু কৃষ্ণ ভক্তি প্রচার করতে হবে। তো ওনাকে একটু কথা বলেছেন কৃষ্ণ কথা, তারপর উনি চলে গেছেন। তারপর প্রভুপাদ স্নান টান করে প্রসাদটা একটু রেস্ট নিয়েছে। তারপরে নিত্যানন্দ প্রভুকে ডেকেছেন ওনার ঘরে। তো নিত্যানন্দ প্রভু এসেছেন, দেখেছে প্রভুপাদ ওখানে মালা গলায় আছে, মাথায় চন্দন লাগিয়ে উনি বসেছেন, এসে প্রণাম করেছেন। উনি একাই একটু ভয় পাচ্ছে, একটু লজ্জা পাচ্ছে, কী কথা বলবো। প্রভুপাদ ওখানে ডেস্কে একটা ফটো অ্যালবাম ছিল, একটা ফটো অ্যালবাম নিয়ে ফটো অ্যালবামে ফটো দেখছে। তারপর ওই ফটো অ্যালবাম ভিতরে কী ছিল, ফার্ম, মিসিসিপি ফার্মের ফটো ছিল। তখন প্রভুপাদ বলেছেন নিত্যানন্দ প্রভুকে, আমি এখানে বিশেষ করে এসেছিলাম ওই ফার্মে যাওয়ার জন্য। তো প্রভুপাদ সকালবেলা ভোরবেলায় সূর্যোদয় হতেই প্রভুপাদ বৃষ্টি হচ্ছে, তাও উনি 2 ঘন্টা ট্রাভেলিং আছে গাড়িতে ফার্ম গিয়েছেন। যেহেতু ওই দিন রাত্রিবেলা ওনার মানে পরের দিন রাত্রিবেলায় ওনার আবার ফ্লাইট আছে, ওখান থেকে ডেট্রয়েট চলে যাবে, সেই জন্য উনি ওই দিন ফার্ম চলে গেছিলেন। তো ফার্মে যাওয়ার পর ওখানে তো বৃষ্টি তো থেমে গেছে। তারপর প্রভুপাদ দেখেছে ল্যান্ড, জমি, ফার্মের জমি, খুব ভালো সুন্দর জমি আছে, অনেক বড়, আর আশেপাশে সব একটা জঙ্গল আছে। তো প্রভুপাদ দেখেছে কি আগে এখানে যে ওনার ছিল, যে মালিক ছিল, উনি এখানে থাকতেন। তো 14 ঘর মানে 14 রুম আছে, একটা বাড়ি ছিল ওনার, 14 রুম ছিল। আর ওখানে অনেকগুলো শেড ওয়েড ছিল, যেখানে আগে মানে ঘোড়া রাখতেন উনি, এখানে ফার্মে ঘোড়া রাখতেন। হ্যাঁ, তো প্রভুপাদ দেখে বলেছেন এটা ঠিক আমার বেঙ্গলের মতো দিচ্ছে। তো অনেকে ভক্ত এরকম নিউ অরলিয়েন্স থেকে প্রভুপাদের সঙ্গে থাকার জন্য এই ফার্মে সঙ্গে সঙ্গে ওনার সাথে গাড়িতে চলে এসেছেন, গাড়ি নিয়ে। তো প্রভুপাদ যখন ঘরে গিয়েছেন, ওখানে টেম্পল রুমে গেছেন, ওই টেম্পল রুমে সব ভক্তরা বসে গেছে প্রভুপাদের থেকে ভাগবত ক্লাস শ্রবণ করার জন্য। যে মুহূর্তে উনি ভাগবত কথা প্রভুপাদ শুরু করেছেন, অনেক মশা আর অনেক রকম মাছি এসে বসেছে। তো একজন ছিল, উনি হালকা করে চামার করছে। তো প্রভুপাদ ওনাকে ডেকে বলেছেন একটা জোরে করে পাশে থেকে করুন, যদি চামার আমাকে একটু লাগে কোনো অসুবিধা নেই। এই চামারের মেন উদ্দেশ্য আছে এইসব মশা টশাকে তো তুলে দেওয়ার জন্য, ওরা বসে আছে ওই রকম। তারপর প্রভুপাদ লেকচার তো শুরু করেছেন। আর তারপর প্রভুপাদ এই ফর্মের কথা বলতে শুরু করেছেন। জয় শ্রী শ্রী রাধা মাধব কি জয়, জয় শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি জয়, জয় শ্রী শ্রী গৌর নিতাই কি জয়, জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। তারপর উনি এই ফার্মের কথা বলতে শুরু করেছেন। এই জায়গা এখনই তো আমি পুরোপুরি ফার্মকে দেখেননি, তাও যতটুকু আমি দেখেছিলাম খুব সুন্দর আছে, খুব ভালো জায়গা। যে গৃহস্থ ভক্ত আছে ওরা এখানে ছোট ছোট বাড়ি করে এখানে থেকে ওনার যত যে
ধান্য শস্য যা কিছু দরকার, হ্যাঁ, ফল সবজি সব কিছু এখানেই চাষ টাস করতে পারেন। আর যত দুধ চাই এখানেই সব উনি পেয়ে যাবে। তাহলে এইভাবে আপনি খুব ভালো খাবার তো পেয়ে যাবে, আর অনেক সময় আপনার বেঁচে যাবে। যেহেতু আমি দেখেছি সিটিতে লোক অনেক দূর ট্রাভেল করছে গাড়ি নিয়ে, মানে যদি ওনাকে কিছু কাজ আছে, যে কোনো কাজে অনেক দূর দূর ট্রাভেলিং করার আছে সিটিতে, সেই জন্য আপনি এখানে থেকে এক জায়গায় থেকে এখানে সব খাওয়া দাওয়া যা দরকার সব শস্য সব চাষ টাস করে নেন। এখানে গরু আছে, দুধ আছে, আর আপনার অনেক সময় পাবে ও হরে কৃষ্ণ জপ করতে পারবেন আর আপনি ভক্তি করতে পারবেন। এটা আসল জীবন। এটা কি খারাপ অবস্থা, এখানে সিটি ভিতরে বড় বড় সিটি আছে কিন্তু এত লোক ব্যস্ত, যদি ওনার কোনো বন্ধুকে দেখতে যায় তাহলে 30 মিল যেতে হবে, হ্যাঁ, যদি ডক্টরের কাছে যায় 50 মিল যেতে হবে, হ্যাঁ, এইরকম। আবার কোনো কাজ করতে যায় ওনার ডেইলি 100 মিল যাবে। এটা কি জীবন? এটা তো ঠিক জীবন নেই। সেই জন্য আপনি সন্তুষ্ট থাকতে হবে। ভক্ত জীবন মানে কোনো প্রয়োজন হতে হবে। মানে আমাকে যত প্রয়োজন তত জিনিস এখানে পেয়ে যাবে, সন্তুষ্ট থাকবেন আর ভক্তি করবেন, এটা ভালো জীবন। তারপর প্রপাত বলতে গেছে এখানে অনেক সিটিতে শুধু মেশিন মেশিন মেশিন, সব মেশিনে কাজ করে। সব প্রপাত বলেছেন ভক্তকে আপনারা সবাই এখানে থেকে এরকম সরল জীবন যাপন করে কৃষ্ণ ভক্তি করে সবাইকে মানে একটু উদাহরণ প্রস্তুত করতে হবে। মানে এত মেশিন, এত বাড়াদড়ি, এত ভাগাভাগি, এত দূর দূর কারে যাওয়ার কোনো বাড়িতে ঘুরতে দরকার নেই। এক জায়গাতে বসে খুব শান্তিপূর্বক জীবনযাপন করা যাবে, যা দরকার এক জায়গাতেই জমিতেই সব পেয়ে যাবে। তো নিত্যানন্দ প্রভু আর বাকি ভক্তরা যেখানে থাকছে অনেক মাস থেকে, কিন্তু যখন প্রভুপাদ এরকম বলেছেন ওনাকে এরকম জীবনযাপন করতে হবে, এখানে ওনার খুব প্রেরণা পেয়েছে, ভেবেছে আজকেই মানে এই এখানে সেবা করার জন্য ওনার খুব উৎসাহ পেয়েছে, প্রাণ আবার উনি পেয়ে গেছে করতে। তারপর প্রভুপাদ ওনার ঘরে গিয়ে, ওখানে ওনার সাথে অনেক লোক ছিল, ব্রহ্মানন্দ স্বামী, সচ্চরূপ দাস গোস্বামী, হরিকেশ প্রভু, জগদীশ প্রভু, উপেন্দ্র প্রভু সবাই ছিলেন। সবার সাথে উনি বর্ণাশ্রম এর কথা ওনার সাথে আলোচনা করেছেন। উনি নিত্যানন্দ প্রভুকে ডেকেছেন। উনি বলেছেন কি বেশি মেশিন টিশিন ইউজ করবেন না। এখানে যে মানুষ আছে আপনারা সবাই আর পশু, হ্যাঁ, সবাই মিলে এখানে কাজ করতে হবে। তো নিত্যানন্দ প্রভু জিজ্ঞাসা করেছেন, একটু ওনার প্রশ্ন ছিল, তাহলে গৃহস্থ যে এখানে থাকবে ওরা কি যা যা শস্য চাষ টাস করতে হবে কি ওনারা এক এক ফ্যামিলি নিজে নিজে চাষ করবে, সব মিলেমিশে চাষ করবে? বলছে প্রভুপাদ বলেছে তাহলে সবাই একালা চাষ যদি করতে হবে তাহলে একসাথে থাকার কি দরকার? হ্যাঁ, এখানে একসাথে থাকছে তো একসাথে সবাই চাষ করবে। আর উপেন্দ্র বলেছেন তাহলে দুধ কিভাবে ব্যবহার করতে হবে, প্রভুপাদকে জিজ্ঞাসা করেছেন। প্রভুপাদ বলেছেন যেরকম ভারতে গ্রাম ভিতরে যেরকম হয়, হ্যাঁ, যেরকম নন্দ মহারাজের কাছে অনেক গরু ছিল, হ্যাঁ, ওই রকম অনেক গ্রাম ভিতরে অনেক গরু আছে। তো ওরা কী করে, এক বড় পাত্র, অনেক বড় পাত্র রাখবে, আর পিছনে আগুন জ্বালিয়ে থাকবে। যে সব গ্রামে দুধ কালেক্ট হবে সবাই এসে দুধ ওখানে দিয়ে দেবে। তারপর সারাদিন দুধ তো ফুটে রেডি থাকবে, যে কোনো সময় যে কেউ দুধ খেতে চাই, যত খেতে চাই ওখান থেকে নিয়ে খেতে পারবে, প্রচুর দুধ হয়। তারপর যে রাত্রিবেলা যে দুধ বেঁচে যাবে ওই দুধকে বসিয়ে দিতে হবে, দই করার জন্য বসিয়ে দিতে হবে রাত্রিবেলা, সকালে দই হয়ে যাবে। এরকম ডেলি করতে হবে। আর দই যদি রয়ে যাবে, যদি খাবার পরে দই রয়ে যায় তাহলে ওই দইকে মন্থন করতে হবে,
দইকে মন্থন করলে কী হবে, ওখান থেকে মাখন আসবে, আর যে জল বেঁচে থাকবে ওই জলকে ডালের মতো রুটির সঙ্গে খাওয়া যাবে, ও খুব টেস্টি, খুব হেলদি। আর মাখন আছে, ওটা মাখনকে আবার মাখন থেকে আমরা ঘি তৈরি করতে পারবো। আর এই যে ঘি আছে এটা আমরা ব্যবহার করবো, যা বেশি আছে দুধ, ঘি, দই সব কিছু। আমার সিটিতে আমার মন্দির আছে, শহর ভিতরে আমার মন্দির, রেস্টুরেন্ট আছে, ওখানে পাঠিয়ে দেবেন, ওখানে অনেকগুলো মিষ্টি সব রান্না করে ওখানে ব্যবহার করবে। তো এক ফুটো দুধ নষ্ট হবে না, এরকম ব্যবহার করার জন্য বলেছে। এইভাবে বর্ণাশ্রম ফার্ম প্রভুপাদ চাইছে, বলেছেন ভালো করে আপনি এটা অর্গানাইজ করবেন। মানে বর্ণাশ্রম মানে ওখানে 4টে লোক থাকতে হবে, 4 রকম লোক, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, মানে সবাই কিছু না কিছু কাজ করতে হবে। হ্যাঁ, এরকম না কি চুপ বসে থাকবে আর কোনো ওনার জন্য চাকরি টাকরি নেই করার জন্য, এরকম নেই। এরকম যদি শুধু বসে থাকবেন তাহলে লোক বলবে এটা এই লোক তো খুব আলস, শুধু খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে থাকে, আর কিছু করে না। তাহলে নিত্যানন্দ গুরু জিজ্ঞাসা করেছে কি প্রভুপাদ, তাহলে কি আমরা যে মেশিন যেগুলো ব্যবহার করছে ফার্মেসি বন্ধ করে দেব, ব্যবহার করতে হবে না একদম? তো প্রভুপাদ বলেছেন না, আমরা মেশিনের বিরুদ্ধে নেই, কিন্তু মেশিন যদি আছে আপনি ব্যবহার করবেন, কিন্তু আমার মেন পয়েন্ট আছে কি এই মেশিন চালাচ্ছে তো লোক কেউ কাজ করবে না, শুধু বসে থাকবে, এরকম ঠিক নেই। মানে যে মানুষ আছে এখানে ফার্মে আর যে পশু আছে সবাইকে কাজে লাগাতে হবে, ঠিক আছে? এরকম নাকি একটা মেশিন কাজ করছে আর কেউ কাজ করছে না, এরকম নেই। তো প্রভুপাদ বলেছেন বৈদিক সংস্কৃতির ভিতরে ক্ষত্রিয় কি করতেন, সবার কাছে প্রজা থেকে ট্যাক্স কালেকশন করতেন। ট্যাক্স কালেকশন করে তারপর ওরা সব প্রজাকে রক্ষা করতেন। ওই রকম শূদ্র, ওরা তো যে ক্ষেত্রে হোক, যে ব্যবসায় হচ্ছে, চাষ হচ্ছে, এইরকম সব জায়গাতে উনি সবাইকে সেবা করে হেল্প করত। আর মহিলা রান্না করতেন, কাপড় তৈরি করতেন, তারপর দুধ থেকে অনেকগুলো জিনিস তৈরি করতেন, রান্না করে। আর যদি কেউ অনেক এই কি বলে চপ্পল কো কবলার আছে, মানে যে জুতো তৈরি করে না, মুচি, ওরা যে আছে ওনার জন্য এই যে গরু মারা যাবে ওই গরুর চামড়া নিয়ে ওরা ওনার কাজ করতে পারবেন, তৈরি করতে পারবেন কিছু অনেক জিনিসপত্র। এইভাবে ওনার জন্য মাছ খাওয়ার জন্য ওনার জন্য অনুমতি আছে। কিন্তু যদি কেউ প্রফেসর, টিচার, মানে কি ব্রাহ্মণ, যদি কেউ প্রফেসর কাজ করছে, টিচারের কাজ করছে, ব্রাহ্মণ হয়ে ওনাকে মাছ খেতে হবে না, ওনার জন্য অনুমতি নেই। এটা খুব খারাপ। তো এইসব জিনিস আপনাকে ঠিক মতো মানে পালন করতে হবে। আমি তো এখানে আপনাকে আইডিয়া দিচ্ছি, আমি তো এখানে অনেক সময় থাকতে পারবো না, সেই জন্য আপনারা এই রকম যদি পালন করে ফলো করবে তাহলে আপনারা আস্তে আস্তে পুরো দুনিয়াকে চেঞ্জ করতে পারবেন। কমসে কম আপনি যদি আমেরিকাকে যদি চেঞ্জ করে, তাহলে আমেরিকা যদি চেঞ্জ হয়ে যাবে তাহলে সারা দুনিয়া পরিবর্তন হয়ে যাবে। তো প্রভুপাদ তারপর বলতে শুরু করেছেন এটা আমার কর্তব্য। চৈতন্য মহাপ্রভু বলেছেন কি পর উপকার মানে কি সবাইকে উপকার করতে হবে, রক্ষা করতে হবে। এটা তো সম্ভব নেই সবাইকে আমি রক্ষা করতে পারবো, কিন্তু চেষ্টা করতে হবে যত লোক সম্ভব হোক ওনাকে আমি রক্ষা করব। এই হচ্ছে মানুষ জীবনের উদ্দেশ্য, এই হচ্ছে কৃষ্ণ ভাবনামৃত।
মানে সবাই এই মায়ার অন্ধকারে পড়ে আছি, বদ্ধ অবস্থায় আছে। হ্যাঁ, তো ওনাকে রক্ষা করতে হবে, প্রচার করে ভক্তি পথে আনতে হবে। এরকম না কি ও কৃষ্ণ ভক্তি মানে কৃষ্ণ ভাবনামৃত মানে এটা আমার কি ঠিক আছে, আমি এখানে জীবন যাপন আমার চলছে, খাওয়া দাওয়া চলছে, থাকা চলে যাচ্ছে, বাস আমার কৃষ্ণ ভক্তি হয়ে গেছে, বাস। এরকম নেই, এরকম অনেকে ভারতীয় লোক ভাবে না। পরোপকার মানে যখন আপনি পরোপকার করবে তখন কৃষ্ণ সন্তুষ্ট হবে। শুধু নিজে ভক্তি করে খাওয়া দাওয়া করে বসে আছে তাহলে হবে না, এটা ভক্তি নেই। তো কৃষ্ণ অত সন্তুষ্ট হবেন না। কৃষ্ণ যখন সন্তুষ্ট হবে তখন আপনি এইরকম যেমন আমি প্রত্যেক সেন্টারে যাচ্ছি, গিয়ে প্রচার করছি, তাহলে আমি প্রচার করছি আপনাকে, তাহলে আপনারা খুব ভালোভাবে ভক্তি করবেন। যদি আপনারা সবাই ভালো ভক্তি করতে আমি সন্তুষ্ট হব। ওই রকম আপনারা যদি প্রচার করে অনেক বদ্ধ জীবাত্মাকে যদি ভক্তিপথে আনবেন তাহলে কৃষ্ণ খুব আপনার প্রতি সন্তুষ্ট হবে। এটা হচ্ছে বৈষ্ণবের লক্ষণ। পর দুঃখ দুঃখী, মানে যদি এখানে লোককে দেখবে খুব দুঃখী আছে, ওনাকে দেখে উনি দুঃখ ওনাকে লাগবে, উনি হচ্ছে বৈষ্ণব। তো এরকম বলে প্রভুপাদ শেষ করেছেন কথা। তারপর হরিকেশ প্রভু উনি প্রভুপাদের কাছে গিয়ে বলেছেন, প্রভুপাদ আমি আপনার জন্য লাঞ্চ রান্না করার জন্য আমাকে 2.5 ঘন্টা সময় লাগছে, 2.5 hours। তখন প্রভুপাদ বলেছেন ওনাকে দেখে, মানে আপনাকে রান্না করার জানেন না আপনি, মানে আপনার রান্না পারেন না। তখন উনি দেখেছে, প্রভুপাদ বলেছেন 1 ঘন্টার মধ্যে রান্না করা যাবে। ওটা শুনে হরিকেশ হ্যাঁ এরকম মানে অবাক হয়ে গেছে, কি 1 ঘন্টার মধ্যে হতে পারবেন? এটা তো অদ্ভুত প্রভুপাদ। তো প্রভুপাদ তখন কি করেছেন, উনি ওনার জামা খুলে দিয়েছে, খুলে কিচেনে রান্নাঘরে, ওখানে ফার্মে যে রান্নাঘর ছিল ওখানে ঢুকে গেছে, ঢুকে এখানে দেখছে কি আছে। আর সবাই ভক্ত যে আছে সবাই জানলা থেকে দরজা থেকে দেখছে প্রভুপাদ কী করছেন। আর প্রভুপাদ একটা ওনার কাছে ছিল, ওই সময় প্রভুপাদ দেখে ওনার গাড়ি ভিতরে এরকম দেখেছে, টাইম কত হচ্ছে সবাই দেখছে, 12টার সময়, ঠিক আছে। আর ওনার কাছে একটা কুকার ছিল, যে তিনটা ওখানে ক্যারিয়ার ছিল ও কুকার ভিতরে। ওটা উনি যখন আমেরিকায় এসেছেন ভারত থেকে প্রথম 1965-তে নিয়ে এসেছেন ওনার সঙ্গে, ওই কুকার নিয়েছে। নিচে বাটিতে তো 3টে বাটি ছিল ওখানে, নিচে বাটিতে উনি মুগ ডাল দিয়েছে, জল দিয়েছে, তারপর উপরে বাটি রেখেছেন, এটা আগুনের উপরে রেখেছেন, উপরের বাটিতে রাইস জল দিয়েছেন, বসিয়ে দিয়েছে, তার উপরে বাটিতে অনেক রকম সবজি, আলু, কলিফ্লাওয়ার আর 2-3 রকম সবজি, মটর, সব জল দিয়ে উপরে বাটিতে রেখেছে, আর তার উপরে ঢাকনা লেগে দিয়েছে, ঠিক আছে। ওটা চলছে। তারপর প্রভুপাদ কী করেছেন, আর একটা বার্নারে আর একটা জ্বালনা ফায়ারে আর একটা পাত্র লেগেছেন, যেখানে ঘি দিয়েছেন, ঘি দিয়ে তারপর বেগুনি নিয়েছেন, বেগুনি নিয়ে কাট করে ও বেগুনিকে হলুদ আর লবণ মাখিয়ে তারপর ওই ঘি ভিতরে, অলরেডি ঘি ফুটছে, ও ঘি ভিতরে ফ্রাই করেছে। তারপর এরকম করলা ফ্রাই করেছে। তারপর আটা গুনছে, তারপর রুটি করতে শুরু করেছে, মাঝে মাঝে টাইম চেক করছে। তারপর যখন 45 মিনিটস হয়ে গেছে, 45 মিনিট হয়ে গেছে, তখন প্রভুপাদ কুকারের যে সবসে টপ যে ঢাকনা ছিল ওই ঢাকনাকে তুলেছেন, ওই ঢাকনাকে তুলে ওই ঢাকনাকে আগুনের পাশে দিয়ে ওখানে ঘি দিয়ে তাড়কা দিয়েছেন, চোখ ওখানে সব হিং আর জিরা ফোড়ন সব দিয়ে দিয়েছেন।
তারপর ওটা সবজি ডাল ভিতরে দিয়ে দিয়েছে আর একটা লেবু নিয়ে লেবু রস দিয়ে দিয়েছে। আর প্রপাত টাইম দেখেছে 1 ঘন্টা, 1 o'clock। দেখুন কত রান্না করেছিলাম, টোটাল কমপ্লিট 9 আইটেম হয়েছে। দেখুন 9 আইটেম আমি 1 ঘন্টার ভিতরে করে দিয়েছি। তারপর প্রভুপাদ বলেছেন ঠিক আছে, তাহলে এখনই সবাই যে যেখানে দেখছে সব রান্না সবাইকে একটু একটু করে ভোগ লাগিয়ে প্রসাদ দিয়ে দেবে। ওখান থেকে চলে গেছেন। তো তারপর বিকালে 5টার সময় প্রভুপাদ বলেছেন একটা আমি আবার দেখবো ফার্ম, এখানে চলে যাবে একটা লাস্ট ট্যুর করতে ফার্ম। ওখানে গিয়েছেন, দেখছে কি কিছু বাছুর গরুর দিকে দুধ খাচ্ছে, আর ওখানে ষাঁড় আছে। তো প্রভুপাদ জিজ্ঞাসা করেছে এই ষাঁড়কে কি করছে আপনি? তো নিত্যানন্দ প্রভু বলেছেন আমরা এটা চাষের জন্য, চাষি করার জন্য ব্যবহার করছি। তো প্রভুপাদ বলেছেন খুব ভালো, এরকম ব্যবহার করতে হবে, ষাঁড়কে চাষি করার জন্য আর গরু গাড়ি আছে না ট্রান্সপোর্ট করার জন্য, এই দুইটার জন্য আপনি ব্যবহার করতে হবে। মানে দুটো ষাঁড়কে একটা নাগল নিয়ে আপনাকে চাষ করতে হবে, এরকম বলেছে। তারপর ওখানে দেখেছে মাঠে ধান তো উঠে গেছে, তুলে গেছে। তারপর যে তাকে কি বিচলি, হ্যাঁ বিচলি আছে, ওটা কিন্তু কেটে নেই, ওরা ওই রকম রেখে দিয়েছে। তো প্রভুপাদ বলেছেন কেন ওটা রেখে দিয়েছে? যদি বৃষ্টি হয়ে ওটা নষ্ট হয়ে যাবে, এখনই কেটে দিতে হবে। তারপর নেক্সট দেখেছে ওখানে আখের চাষ আছে, 3 একর আখের চাষ করেছেন। ওই সব প্রভুপাদ দেখেছে, খুব সুন্দর আছে। পরে সব জঙ্গল আছে। তারপর প্রভুপাদ বলেছে তো প্রকৃতি এসব অ্যারেঞ্জ করেছে, এরকম জঙ্গল আর এসব কিছু। এখান থেকে আপনি যা কিছু কাঠ লাগবে এই কাঠকে ব্যবহার করে আপনি ঘর তৈরি করে নেন। বেশি যদি কাঠ আছে ওটা জ্বালিয়ে আপনি রান্না করার জন্য ব্যবহার করতে পারেন, কাঠের রান্না। তারপর এই জমি আছে, এখানে আপনি চাষ করে আপনার যা দরকার খাবার জন্য ও সব কিছু এখানে আপনি চাষি করে সব কিছু পেয়ে যাবেন। মানে এত সহজ জীবন। কিন্তু এখন এই বর্তমান কি করছে লোক, এত জঙ্গল থেকে সব কেটে দিয়েছে, সব গাছকে কেটে দিয়ে, কেন কেটে দিয়েছে? এসব গাছ থেকে ওরা পেপার তৈরি করে। কেন? ডেইলি অনেক পেপার, নিউজ পেপার, এত নিউজ পেপার ফালতু অনেক গাছকে এরকম নষ্ট করছে ফালতু নিউজ পেপারের জন্য। তারপর দেখেছে ওখানে ভক্তরা 2 একরে অনেক ফল গাছ লাগিয়েছে, অনেক রকম ফল। তারপর আর 25 খানা এক বড় বড় গাছ লাগিয়েছে। তো প্রভুপাদ দেখেছে সব কিছু। তারপর একটা জিনিস প্রভুপাদ দেখেছে ওখানে অনেকগুলো ট্র্যাক্টর আর কিছু মেশিনগুলো ছিল যে চাষের জন্য ব্যবহার করা যাবে, অনেক রকম মেশিন ছিল। প্রভুপাদ দেখেছে খোলা আছে সব। এই সব এরকম খোলা কেন? এখানে কোনো ঢেকে রাখতে হবে, নাহলে কিছু শেডের ভিতরে রাখতে হবে। তখন উনি বলেছেন প্রভুপাদ আমরা একটা শেড এখনই কনস্ট্রাকশন করব, ঠিক আছে, তারপর শেড ভিতরে রাখবো। তখন প্রভুপাদ হিন্দিতে বলেছেন একটা কাহিনী, মানে একটা কাহাওয়াত, বলেছেন কি যদি কোনো একটা মহিলা ছিল, ওনাকে মেলাতে যেতে হবে, ঠিক আছে, তো মেলাতে যাওয়ার জন্য উনি রেডি হচ্ছে, তৈরি করছে। কিন্তু যেই সময় উনি তৈরি কমপ্লিট হয়ে গেছে, মেলা শেষ হয়ে গেছে। মানে প্রভুপাদ বলছে এরকম যদি আপনি বাইরে ছেড়ে দিয়ে বলছে আমি শেড করব, তো শেড তৈরি হওয়ার পর্যন্ত এই সব নষ্ট হয়ে যাবে, তাহলে লাভ কি? তো প্রভুপাদ বলেছেন এরকম যে মেশিন আছে এরকম খোলা রাখে কোনো প্রয়োজন নেই। যদি আপনি ব্যবহার করবেন ভালো ব্যবহার করুন ডেইলি, নাহলে এটাকে বিক্রি করে শেষ করে দেবে। কিন্তু এরকম ছেড়ে দেবে, হাওয়া জল রোদ সব পড়বে, সব জাং পড়ে নষ্ট হয়ে যাবে। এরকম প্রভুপাদ বলেছে। সবাই হাসছে প্রভুপাদ যখন বলছে এরা, কিন্তু নিত্যানন্দ প্রভু খুব সিরিয়াস ছিল। ওনাকে বলছে প্রভুপাদ কি তারপর ওনাকে দেখিয়েছে প্রভুপাদকে
25 একর জমি ভিতরে অনেকগুলো চাষ করছে। প্রভুপাদকে বলেছেন উনি, প্রভুপাদ এইসব চাষ করেছিলাম মানে আমার পশুকে খাবার জন্য। তাহলে প্রভুপাদ দেখে বলেছে এতগুলো, হ্যাঁ তারপর এত যে বেশি হবে ওসব আমরা স্টোর রুমে রেখে দেবো খাবার ওইসব পশুদের জন্য। তাহলে প্রভুপাদ বলেছেন তাহলে মানুষের জন্য কিছু নেই? তো প্রভুপাদ বলেছেন তাহলে মানে তারপর নিত্যানন্দ প্রভু বলছেন প্রভুপাদ গরু দুধ দেয় আমার জন্য, দুধ আছে। প্রভুপাদ বাস আর কিছু নেই, শুধু দুধ। আপনি কি শস্য চাষ করছেন না? কেন? মানে উনি বুঝে গেছে কি ওনাকে শস্য সব চাষ করতে হবে। তাহলে মানে শস্য যদি চাষ করছে না তাহলে এই ষাঁড় কি করছে? তাহলে তাহলে বলছে প্রভুপাদ আমরা ওই ষাঁড় নিয়ে চাষ করছি। তারপর প্রভুপাদ হ্যাঁ এরকম করতে হবে। এইরকম সঙ্গে সঙ্গে যে এইখানে ফার্মে আছে সবাই কৃষ্ণ ভক্তি কৃষ্ণ ভাবানামৃতে ট্রেনিং পেতে হবে আর কৃষ্ণ ভক্তি পালন করতে হবে। নাহলে লোক এখানে এসে শুধু মাঠ চাষ করবে, তাহলে কিছুক্ষণ পরে বুঝবে আমরা গিয়ে গরুকে কেন রক্ষা করছি সারাদিন, আমি সিটিতে গিয়ে অনেক টাকা ইনকাম করে গরুকে তো রান্না করে খাবো, ওটাই ভালো। তো এরকম ভাবতে শুরু করবে। সেই জন্য ওনার কৃষ্ণ ভক্তি ট্রেনিং দিতে হবে, কেন করছে কি করছেন, হ্যাঁ না? তো এইভাবে প্রভুপাদ যেভাবে মন্দিরে যখন যায়, যখন দেখি ওখানে মানে মন্দিরে কোনো সময় যায়, উনি দেখে যদি কেউ ভালো করে বিগ্রহ পূজা করছেন না, কোনো মিস্টেক করছে, ভুল করছে, সঙ্গে সঙ্গে প্রভুপাদ ঠিক করে দেয়। এরকম নেই, ভগবান স্বয়ং উপস্থিত ওনাকে কীভাবে ভালো সেবা পূজা করতে হবে ওনাকে বুঝিয়ে দেন। নাহলে যদি লোক বুঝেন না মন্দিরে, ভাববে কি এটা সামান্য পত্তর, তারপর ভাববে এত পূজা সেবা ডেইলি করতে হবে, কি সেবা আমার গুরু আমাকে দিয়ে দিয়েছে, এত সেবা আমার অনেক ছাপ হয়ে যাচ্ছে মাথার উপরে, এরকম ভাবতে শুরু করবে। ওই রকম লোক এখানে যদি ভক্তি নেই তাহলে কি ভাববে এতগুলো গরুকে আমাকে দেখাশোনা করতে হবে, এটা অনেক মাথার উপরে অনেক চাপ হয়ে গেছে, এরকম ভাবতে শুরু করবে। এরকম প্রভুপাদ মানে অনেক বছর থেকে নর্মালি মন্দিরে গিয়ে এরকম শিক্ষা দিতেন, কিন্তু বিশেষ বর্ণাশ্রম একটা বর্ণাশ্রম সোসাইটি কীভাবে থাকতে হবে প্র্যাকটিক্যাল মানে শিক্ষা এখনই দিচ্ছে প্রভুপাদ। তারপর প্রভুপাদ বলেছেন কি আপনারা ভালো করে এখানে এরকম চাষ করে সব ফার্ম কমিউনিটি মেনটেন করবেন, আমি খুব সন্তুষ্ট। ভবিষ্যতে এটা খুব ভালো ফার্ম কমিউনিটি এখানে তৈরি হবে, আমি আবার আসবো, এরকম বলে ওখান থেকে নেক্সট রওনা করেছেন নেক্সট জায়গা ডেট্রয়েটে গিয়েছেন, যেখানে ওখানে প্রভুপাদ ল্যান্ড করেছেন। ওই ডেট্রয়েটে একটা নতুন ভক্ত হয়েছেন অ্যালফ্রেড ফোর্ড। অ্যালফ্রেড ফোর্ড ছিল হেনরি ফোর্ডের গ্রেট গ্র্যান্ডসন মানে কি ওনার প্রপৌত্র, কি বলে প্রপৌত্র বলে, মানে নাতনির ছেলে। তো অ্যালফ্রেড ফোর্ড উনি এখনই কৃষ্ণ ভক্ত হয়ে গেছে। প্রভুপাদের কোনো শিষ্যের সাথে ওনার সাক্ষাৎ হয়েছেন, ভগবদ্গীতা পড়েছেন, তারপর থেকে উনি সোলামালা জপ করতে 4 নিয়ম পালন করতে শুরু করেছেন। এখনই উনি দীক্ষা হয়ে ওনার নাম হয়ে গেছে অম্বরীশ প্রভু। তো আজকে প্রভুপাদ যখন এয়ারপোর্টে ডেট্রয়েটেতে এসেছেন, তো অম্বরীশ প্রভু ওখানে প্রভুপাদকে নিয়ে যাওয়ার জন্য মন্দির নিয়ে যাওয়ার জন্য নিজে গাড়ি নিয়ে এসেছেন। উনি একটা গাড়ি নিয়ে এসেছেন, লিমোসিন গাড়ি। তো ওখানে প্রভুপাদের জন্য অপেক্ষা করছে। যখন প্রভুপাদকে দেখেছেন সঙ্গে সঙ্গে উনি প্রণাম করেছেন। প্রণাম করে প্রভুপাদকে নিয়ে পিছনে ডোর খুলেছেন। প্রভুপাদ যখন বসেছেন ডোর বন্ধ করে তাড়াতাড়ি এসে ড্রাইভার সিটে বসে গেছে। মানে যেরকম ড্রাইভার সেবা করে ওই রকম মানে
এই অ্যালফার্ড ফোর এখনই অম্বরীশ প্রভুপাদের শিষ্য হয়ে গেছে। উনি ড্রাইভারের মতো খুব সামান্য সেবা করতে শুরু করেছেন। তারপর উনি ড্রাইভ করছে, পিছনে প্রভুপাদ আর কিছু ভক্ত বসেছেন। তারপর প্রভুপাদ বলতে শুরু করেছেন কি আমার ভক্তের কাছে গাড়ি আছে, কিন্তু আমি গাড়ি ব্যবহার করছি কেন? মন্দিরে যাওয়ার জন্য, গ্রন্থ বিতরণ করার জন্য। এইভাবে যা কিছু আছে আমার কাছে সব কিছু কৃষ্ণের সেবায় ব্যবহার করা যাবে। এখনই দেখুন অনেক ধনী পরিবারের ব্যক্তি অ্যালফার্ড ফোর আমার সামনে বসে আছে। আমরা শুধুমাত্র ওনাকে কিছু আধ্যাত্মিক শিক্ষা দিয়েছিলাম, বাস। তারপর প্রভুপাদ আরেকটা শিষ্য ছিল ডেট্রয়েটে, উনি ছিলেন এলিজাবেথ রেউটার। একটা উনি ছিলেন মানে লেবার লিডার ওয়াল্টার রুথার, ওনার কন্যা। তো উনি এখনই ভক্ত হয়ে গেছে। ওনার দীক্ষিত নাম আছে লেখা শ্রবন্তী দেবী দাসী। তো অম্বরীশ মহারাজ প্রভুপাদকে বলেছেন এই লেবার লিডার যা আছে রিটার, ওনার যে ফ্যামিলি আছে বংশ, আর আমার বংশ যে ফোর্ড বংশ যা আছে, দুই বংশ মানে খুব মাঝখানে অনেক শত্রুত্ব আছে, মানে একদম জমে না, মারামারি হয়। কিন্তু এখনই আমি হচ্ছে ফোর্ড বংশজ, এখনই ভক্ত হয়ে গেছে। আর ওই মহিলা আছে, ওই লেবার যে মিনিস্টার যে আছে লিডার, ওনার যে কন্যা, এখনই উনি ভক্ত হয়ে গেছে, উনি দীক্ষিত ভক্ত হয়ে গেছে। এখনই কিন্তু আমরা দুইজন মিলেমিশে এখানে সেবা করছি একসাথে। তো এই হচ্ছে মানে কৃষ্ণ ভক্তির মানে শক্তি। দু শত্রু পরিবার থেকে লোক একসাথে মিলে সেবা করতে কাজ করছে। প্রভুপাদ এটা শুনে দেখে খুব সন্তুষ্ট হয়েছেন, মানে এত ধনী ব্যক্তির সন্তান কিন্তু এরা ভক্ত হয়ে এত নম্রপূর্বক এখানে কৃষ্ণ সেবা করছেন। তারপর এরকম প্রভুপাদ গাড়িতে যাচ্ছে, এখনই সামনে তো অম্বরীশ প্রভু অ্যালফার্ড ফোর গাড়ি চালাচ্ছে, পিছনে প্রভুপাদ বসে আছে। রাস্তায় একটা বড় বিল্ডিং ছিল, ওই বিল্ডিং খুব নতুন বিল্ডিং, অনেক বড় বিল্ডিং, আর ওখানে অনেক ঝান্ডা ছিল, বিভিন্ন দেশের পতাকা ছিল, ফ্ল্যাগ। আর ওখানে একটা বড় লেখা আছে কি সাইন, ওয়ার্ল্ড হেডকোয়ার্টার্স ফোর্ড। তখন একটা ভক্ত দেখে বলেছেন এরকম অম্বরীশ প্রভু থেকে দেখে বলেছেন আচ্ছা আপনি এখানে কাজ করেন কি? তখন প্রভুপাদ বলেছেন ওখানে কাজ করেন না, ওটা ওনার, উনি ওখানে মালিক। ঠিক আছে, মানে ভাবতেই পারেনি কেউ কি উনি কত মালিক। উনি এখনই প্রভুপাদকে কার ড্রাইভ করে নিয়ে যাচ্ছে এত নম্রভাবে। তারপর প্রভুপাদ এরকম বলেছে। তারপর প্রভুপাদ ওরা যাচ্ছে, ডেট্রয়েট টেম্পলে নিয়ে গেছেন। ডেট্রয়েট টেম্পল ছিল একটু পুরনো ইটের একটা বড় বাড়ি ছিল, 3 তলায় টেম্পল হল ছিল। তো ওখানে গিয়েছেন, কিন্তু এটা একটু পুরনো হয়ে গেছে, আর ওরা লিজ নিয়েছে এই বিল্ডিং, ওটা লিজের টাইম আউট হয়ে গেছে, মানে এখনই কিছুক্ষণ দিন পরে ওটাকে খালি করতে হবে, ওখানে থাকা যাবে না। তো প্রভুপাদ ভাবছে তাহলে কোনো অন্য জায়গাতে আমাকে শিফট করতে হবে। তাহলে ওনার কাছে অনেক প্রস্তাব আছে, এখানে কোথায় শিফট করা যাবে। তো তখন প্রভুপাদ একটা ছবি দেখেছেন, জয় শ্রী শ্রী রাধা মাধব কি জয়, শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি জয়, শ্রী শ্রী গৌর নিতাই কি জয়, জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। ওটা তখন ইনি একটা ছবি দেখেছেন, একটা বিল্ডিংয়ের, খুব সুন্দর বিল্ডিং আছে, পুরনো বিল্ডিং, একটা বড় মানে ধনী ব্যক্তির ফিশার, ওনার একটা ম্যানশন মানে খুব বড় মহল, ফিশার ম্যানশন। প্রভুপাদ যখন দেখেছে, প্রভুপাদকে খুব ভালো লেগেছে ছবি। তো তখন গোবর্ধন বলেছেন ওখানে
গোবর্ধন প্রভু যে টেম্পল প্রেসিডেন্ট ছিল, উনি বলেছেন প্রভুপাদ এটা খুব দামি বিল্ডিং, কিন্তু আরেকটা জিনিস আছে, এই যে জায়গাতে আছে না, যে এলাকাতে ও বিল্ডিং আছে খুব খারাপ এলাকা, কিন্তু প্রভুপাদ দেখে বিল্ডিং খুব পছন্দ হয়েছে প্রভুপাদকে। প্রভুপাদ বলেছেন না না এটা ভালো আছে বিল্ডিং। তো অনেক ভক্ত বলছে ওখানে একটা সমস্যা আছে, ওই সমস্যা আছে, কিন্তু প্রভুপাদ বলেছেন না না এটা ভালোই আছে, হ্যাঁ ও সব ঠিক করা যাবে, যা সমস্যা আছে সব ঠিক করা যাবে। তারপর উনি বলেছে কি এই এলাকাতে সবচেয়ে বেশি ক্রাইম রেট আছে। হ্যাঁ, তাহলে প্রভুপাদ বলছেন আপনি কোনো ভয় পাবেন না, আপনি শুধু হরে কৃষ্ণা জপ করবেন আর সবাইকে প্রসাদ বিতরণ করবেন, যে আছে পাশাপাশি সবাইকে নিমন্ত্রণ করুন, যে চোর ডাকাত যে কেউ আছে সবাইকে বলুন আসুন আর প্রসাদ নেবেন, প্রসাদ নিয়ে হরে কৃষ্ণ জপ করুন, তারপর আপনি দেখবেন কোনো চুরি হবে না। তাহলে তারপর ভক্তরা বলতে শুরু করেন প্রভুপাদ এই ডেট্রয়েট এই যে শহর আছে না, পুরো আমেরিকাতে সবচেয়ে বেশি ক্রাইম রেট এখানেই আছে, আর যে জায়গাতে ম্যানশন আছে বিল্ডিং আছে এটা খুব স্লাম এরিয়া, আর ওখানে অনেক রকম ড্রাগস, অনেক রকম মানে রবারি মানে অনেক রকম ডাকাতি, মার্ডার, সব রকম ক্রাইম ওখানে হয়। কিন্তু শিল প্রভুপাদ বারবার বলছে আপনি ভয় পাবেন না। আমি যখন আমেরিকাতে এসেছিলাম বাউরিতে রয়েছিলাম, বাউরিতে এমন জায়গা ওখানে সবাই নেশা করে রাস্তায় পড়েছিলেন, আমি যখন যেতাম মানে রাস্তা সব লোক ভর্তি, এত নেশা করে পড়ে আছে, আমি যদি ঘর ভিতরে ঢুকতে যাই দরজার সামনে কেউ পড়ে আছে মদ পান করে নেশা করে ড্রাগস নিয়ে, আমি ওনাকে উঠিয়ে তাহলে উনি চলে সাইড হয়ে যেতেন, ঠিক আছে না না, আর আমি ওই জায়গাতে রয়েছিলাম, তো সেই জন্য কোনো চিন্তা করবেন না, ওই জায়গা আমাকে নিতে হবে। তারপর আপনি 24 ঘন্টা হরে কৃষ্ণ জপ করুন, যদি চোর ঢুকবে তাহলে আপনি বলবেন চোরকে প্রসাদ, আগে আপনি প্রসাদ নেবেন, প্রসাদ নেওয়ার পরে ওনাকে বলবেন যা আপনার ইচ্ছা নিয়ে চলে যান, কি আছে আমার কাছে। তো প্রভুপাদ এরকম বলেছে। হ্যাঁ, তারপর প্রভুপাদ বলেন চলো আমাকে দেখতে হবে। তাহলে গোবর্ধন প্রভু যে টেম্পল প্রেসিডেন্ট ছিল আর সঙ্গে অম্বরীশ প্রভুকে নিয়ে গেছেন আর কিছু জিবিসি লোককে নিয়ে গেছেন, জিবিসি অম্বরীশ প্রভু আর গোবর্ধন প্রভু সবাই মিলে দেখতে গিয়েছেন। তো ওখানে ওনার তো আছে, আর সঙ্গে ওনার সাথে ছিল একটু মহিলা, উনি ছিলেন রিয়েল এস্টেট এজেন্ট, ঠিক আছে। তারপর ওনাকে ট্যুর করিয়েছে। প্রভুপাদ যখন দেখেছে কত সুন্দর, ভিতরে অনেক বড় বড় গার্ডেন আছে আর রাস্তা খুব সুন্দর বানিয়েছে, ফাউন্টেন আছে, সুইমিং পুল আছে, বাইরে সব দিচ্ছে, আর ভিতরে যখন গিয়েছেন অনেক সুন্দর। তো প্রভুপাদ দেখেছি কি অনেক ভালো জায়গা, ছবিতে যে দেখেছিলাম তার থেকে এখানে এসে দেখছি আর সুন্দর জায়গা আছে এখানে মানে এই জায়গা যদি আমি পাই খুব ভালো হবে, অনেক বড় জায়গা। তো এইভাবে প্রভুপাদ ভিতরে যখন গিয়েছেন দেখেছে কি সব মার্বেল দিয়ে কনস্ট্রাকশন করেছেন, সিলিং হাই সিলিং আছে, খুব সুন্দর পেন্টিং করা আছে, রং করা আছে, মানে এত ভালো, সব দিকে খুব ভালো, খুব সুন্দর আছে। রাত্রিবেলা যদি দেখে আকাশ এর মতো নক্ষত্র আছে ওই রকম দিচ্ছে সিলিং। তারপর এমনভাবে একটা ঘর ছিল, একটা ঘর, ওই ঘর ভিতরে প্রভুপাদ দেখেছে আল্টারের জন্য মানে একটু মোটামুটি রেডি করা আছে। ও দেখতেই ঘর প্রভুপাদ বুঝে গেছে আর সবাই ভক্ত বুঝে গেছে এটা মন্দিরের জন্য খুব উপযুক্ত জায়গা হবে। তারপর ওখানে দেখেছে একটা বোটওয়েল আছে, মানে ওখানে সব বোট নৌকা আছে, কেন ওখান থেকে একটা চ্যানেল আছে, এই নৌকা আছে ডেট্রয়েট নদীতে যাবে ওটা। তো প্রভুপাদ দেখে বলেছেন তাহলে আমরা নৌকাতে গিয়ে প্রচার করতে পারবো। এইভাবে প্রভুপাদ আর এক ঘর পরে আরেক ঘর, ভিতরে যত ঘর দেখছে প্রভুপাদ এত সুন্দর লেগেছে, সব গোল্ড প্লেটিং, মানে সব দামি দামি জিনিস নিয়ে ওটা কনস্ট্রাকশন করা হয়েছিল। তো প্রভুপাদ দেখে বলেছেন
এত ভালো জায়গা, হ্যাঁ, আমরা মানে এক এক ঘর খুব সুন্দর, যত টাকা হোক দেওয়া যাবে, এই বিল্ডিং কত ভালো আছে। তারপর ওই ওনার ছিল মায়ান, ওনার বলেছেন এই কনস্ট্রাকশন করার জন্য বিভিন্ন জিনিসপত্র মায়ান, নুরিশ, স্প্যানিশ, গ্রিক, ইটালি, এরকম অনেক জায়গা, ইউরোপ থেকে অনেক জায়গা থেকে নিয়ে এসে সব কনস্ট্রাকশন করা হয়েছে। এটা দেখে শুনে প্রভুপাদকে খুব ভালো লেগেছে। হ্যাঁ, তারপর দেখেছে কি ইভেন বাথরুম, খুব বড় বড় বিশাল বাথরুম আছে, ইম্পোর্টেড, সব কিছু গোল্ড প্লেটেড ইম্পোর্টেড টাইলস আছে। তো একটা পুরো দেখেছে প্রভুপাদ। তারপর সবাই মিলে সুইমিং পুল পাশে একটা ছাতার নিচে বসেছেন, ঠিক আছে। তো প্রভুপাদ বলেছে আমাকে খুব ভালো লেগেছে জায়গা, তো নিশ্চয়ই। আর প্রভুপাদ তারপর জানিয়ে দিয়েছে ওনার শিষ্যের মাধ্যমে, ব্রহ্মানন্দ স্বামীর মাধ্যমে কি, কিন্তু আমার তো ইসকন তো একটা মিশনারি কাজ করে, তো প্রচারের কাজ করে, তো আমাকে এটা জিনিস সব মেনশন ডোনেশনে আপনাকে দিয়ে দিতে হবে। তো এইরকম প্রভুপাদের উদ্দেশ্য অলরেডি ব্রহ্মানন্দ স্বামীকে বলে রেখেছেন। এখনই যখন ওনার সামনে বসে আছে, তো প্রভুপাদ বলেছেন দেখুন, আমরা তো ভিক্ষুক, বেকার, হ্যাঁ, তো আমার কাছে কোনো টাকা নেই, তো আপনাকে এই সব কিছু ডোনেট করতে হবে। যখন এটা শুনেছেন অবাক হয়ে গেছে ওই ওনার, কি বলছেন আপনি, এটা সম্ভব নেই। হ্যাঁ, কি মানে ওনার ভাবতেই পারেনি কি কেউ একবার এরকম বলবে কি সব কিছু আপনি ডোনেশন করে দেবেন। হ্যাঁ, তারপর ওই যে এজেন্ট ছিল রিয়েল এস্টেট, উনি বলতে না না এরকম দেওয়া যাবে না, এরকম হবে না। তারপর প্রভুপাদ বলেছেন তাহলে ঠিক আছে। আর উনি বলতেই শুরু করেছেন আমি এই মেনশনকে মেনটেনেন্স করার জন্য, ভালো করে দেখাশোনা করার জন্য অনেক টাকা খরচ করেছি, আমার অনেক টাকা যে ইনকাম করেছি সব এখানে খরচ করেছে, অতটুকু তো আমাকে এখান থেকে কালেক্ট করতে হবে, আমার তো অনেক লোকসান হয়ে যাবে। তাহলে প্রভুপাদ বলেছে ঠিক আছে, কত চাই আপনাকে? তো মানুষ বলেছেন আমাকে $350,000 চাই। তখন প্রভুপাদ দেখেছে কেউ ভক্ত কিছু বলছেন না, তখন প্রভুপাদ সোজা বলে দিয়েছে ওনাকে ঠিক আছে আমি আপনাকে 300,000 মানে $300,000 ক্যাশ দিয়ে দেবো। তখন ওই ওনার ভাবতে শুরু করেছেন ঠিক আছে আমি একটু ভেবে বলবো। তারপর যখন এরকম ওনার বলে দিয়েছে, তাহলে রিয়েল এস্টেট এজেন্ট খুব ডিস্টার্ব হয়ে গেছে, এরকম হবে না, আপনি ডাইরেক্ট এরকম ওনার সাথে ডাইরেক্ট ডিল করতে পারবে না, আমার মাধ্যমে করতে হবে। প্রভুপাদ ওনাকে কিছু কথাই বলেন ওনার সাথে, ওনাকে সাইড করে দিয়েছে। তারপর প্রভুপাদ দেখেছে কি খুব সুন্দর জায়গা, আর ওখান থেকে তারপর গার্ডেনে ঘুরতে গিয়েছেন। তারপর গোবর্ধন প্রভু জিজ্ঞাসা করছে প্রভুপাদকে, প্রভুপাদ এই জায়গা কি আপনাকে ভালো লেগেছে? তো প্রভুপাদ বলেছেন এত সুন্দর জায়গা কেউ খারাপ লাগবে কি? তারপর উনি বলেছে কিন্তু অম্বরীশ প্রভু বলছেন এটা ভালো নেই। কেন? অম্বরীশ প্রভু বলছে এটা সব মায়া। তো প্রভুপাদ বলেছেন মায়া কিন্তু কৃষ্ণের, মায়াকে কৃষ্ণের সেবায় লাগাতে হবে, এরকম কিছু প্রভুপাদ বলে দিয়েছে। হ্যাঁ, তারপর অম্বরীশ কাছে গিয়ে প্রভুপাদ বলেছেন অম্বরীশ প্রভুকে কি এটা কিনা সম্ভব? ওখানে তো প্রভুপাদ বোধহয় খাতা দিয়ে দিয়েছে আমি $300 দিয়ে দেবো, কিন্তু প্রভুপার কাছে 1 টাকাও নেই, ঠিক আছে। তো অম্বরীশ প্রভুকে জিজ্ঞাসা করছে কি এইসব অ্যারেঞ্জমেন্ট হয়ে যাবে টাকার? তো অম্বরীশ প্রভু বলেছে প্রভুপাদ হয়ে যাবে। তারপর ওরা মন্দির চলে গেছেন। তারপর আরেকজন যে ছিল না লেখা শ্রবন্তী মাতাজি, উনি তো খুব ধনী ব্যক্তি, তো অম্বরীশ প্রভু ওনার সাথে কথা বলেছেন এইরকম ব্যবস্থা করতে হবে। উনি কত দিতে পারবেন? উনি বলেছেন আমি $125,000 দিতে পারবো। তো অম্বরীশ প্রভু বলেছেন ঠিক আছে বাকিটা আমি মেকআপ করে নেব। এরকম দোনো ডিসাইড করে নিয়েছে কি আমরা $300,000 দিয়ে দেবো। আর পরের দিন ওই ওনার পরের দিনই 2টো মহিলাকে নিয়ে প্রভুপাদের কাছে চলে এসেছেন। হ্যাঁ, এই বলতে কি আমরা আপনার অফার যে আছে আমরা রেডি। তো ওরা একটা মদ পান করে এসেছেন, কিন্তু বলে দিয়েছে প্রভুপাদকে কি
আমরা $300,000 আমরা আপনাকে বেচে দেবো। তো প্রভুপাদ বলেছে হাসতে, ঠিক আছে আমি কিনে নেব। তারপর শিল প্রভুপাদ বলেছে কি, ওখানে ভক্তরা ছিল, ভক্তকে প্রভুপাদ বলেছি, দেখুন আমি তো সন্ন্যাসী, আমার কাছে তো $1 নেই, কিন্তু আমি $300,000 এখনই একটা ঘর কিনে নিয়েছি। হ্যাঁ, $1 নেই কিন্তু আমি কিনে নিয়েছি। আমি আমার শিষ্য আমাকে এত টাকা দিয়ে দিয়েছে, কৃষ্ণ ওনার মাধ্যমে আমাকে পাঠিয়ে দিয়েছি, আর আমি ওনাকে দিয়ে দিয়েছি, এখনই আমার কাছে $1 নেই। তো প্রভুপাদ এইভাবে মানে সব কিছু কৃষ্ণের সেবার জন্য দিয়ে দিয়েছে, ওনার জন্য কিছু রেখেনি, নিঃস্বার্থ রূপে প্রচার সেবা করেছেন। তো নেক্সট তারপর ওখান থেকে প্রভুপাদ গিয়েছেন টরন্টো, আগস্ট 7, 1975। তো প্রভুপাদের এই সময়ে টরন্টোতে ওনার দাঁতে একটু ব্যথা ছিল, এত ব্যথা হয়ে গেছিলো, ফুলে গেছে এইসব, এখানে এই জায়গা পুরা ফুলে গেছে, ওনাকে মানে কথা বলতে অনেক খাওয়া খুব কষ্ট হচ্ছে, শুধু ফল টল খেচ্ছে, আর কিছু খাচ্ছেন না প্রভুপাদ। কিন্তু ওই রকম প্রভুপাদ সব কিছু লেকচার দিচ্ছে, ইন্টারভিউ দিচ্ছে, সব কাজ করছে। তো ভক্তরা জিজ্ঞাসা করেছেন, প্রভুপাদ কি ডক্টরের কাছে যাব, ডেন্টিস্টের কাছে যাব? তো প্রভুপাদ বলেছেন, না না, এটা চিন্তা করার দরকার নেই, আমি অনেক বছর থেকে এরকম অনেক কষ্ট সহন করার অভ্যাস হয়ে গেছে আমার। তারপর প্রভুপাদ ওখানে টরন্টো মন্দিরে দেখেছেন, ওটাও কিন্তু খুব খারাপ অবস্থা আছে, মন্দির একটু পুরনো হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। তো নতুন একটা অন্য বিল্ডিংয়ে অন্য ঘরতে শিফট করতে হবে মন্দিরকে। তো প্রভুপাদ ওখানে রিয়েল এস্টেট ব্রোকারের সাথে যোগাযোগ করেছেন ভক্তরা। ওরা বলেছে কি, এখানে একটা ডাউন টাউনে একটা চার্চ আছে, খুব ভালো চার্চ। তো প্রভুপাদ ছবি দেখেছেন। তারপর বিশ্বকর্মা ওখানকার টেম্পল প্রেসিডেন্ট, উনি বলেছেন কি, আমি দেখে এসেছি, খুব ভালো বিল্ডিং, চার্চ খুব ভালো বিল্ডিং, কিন্তু ওরা $500,000 চাইছে, মানে এত ডাউন পেমেন্ট করতে হবে এখনই, এটা সম্ভব নেই। তো প্রভুপাদ বলেছেন ঠিক আছে আমরা দেখিয়ে আসি। তো প্রভুপাদ গিয়েছেন। প্রভুপাদ ভেবেছে ডাকার পরে কি এই চার্চ খুব ভালো, এটা আমাকে নিতেই হবে, যদি দরকার পড়ে আমি আপনাকে বিবিটি ট্রাস্টের যত কালেকশন হয় ওখান থেকে 2 মাসের কালেকশন আপনাকে আমি দিয়ে দেবো, লোনের হিসাবে আপনার মন্দিরকে দিয়ে দেবো, কিন্তু আপনি এটা কিনে নেবেন। হ্যাঁ, তো প্রভুপাদ বলেছে আমি এখনই $300,000 ক্যাশ দিয়ে দেবো, ওনাকে গিয়ে আপনি কথা বলুন। তো উত্তম শ্লোক প্রভু উনি গিয়ে ওই চার্চের যে অধিকারী আছে ওনার সাথে কথা বলেছেন, কিন্তু ওরা বলছেন না না না, আমাকে আর বেশি লাগবে, এইরকম অফার তো আমি অনেক পেয়েছি, আমি এর থেকে বেশি চাই, এরকম বলে রিজেক্ট করে দিয়েছে। তো প্রভুপাদ কিন্তু বলেছেন না না, ওর টাকা নেই, প্রভুপাদ কাছে ওর বেশি টাকা নেই, অতই আছে। তখন প্রভুপাদ বলছেন না না, আমি কিছু না কিছু ব্যবস্থা করব, কিন্তু আমাকে ওটা চার্চ কিনতেই হবে। তারপর বিকেলবেলা একটা প্রোগ্রাম ছিল, একটা বাড়িতে অনেক ভারতীয়, আমেরিকাতে যে ভারতীয় ছিল ওরা সব অ্যারেঞ্জ করেছে। তো প্রোগ্রাম হয়ে গেছে, তারপর ওই যে হোস্ট ছিল উনি প্রভুপাদকে বলেছে স্বামীজি আপনি আবার আসবেন, সবাইকে একটু আশীর্বাদ দেবেন। তো প্রভুপাদ ভেবেছে এটা একটু ভালো সুযোগ, এখানে বলি। তো প্রভুপাদ বলেছে আচ্ছা একটা কথা আছে, এখানে আমরা একটা মন্দিরের জন্য, একটা নতুন মন্দির করার জন্য একটা চার্চ কিনতে চাইছে, হ্যাঁ, কিন্তু আমার একটু টাকা শর্ট হচ্ছে, এখানে সব ভক্তরা খুব পরিশ্রম করছে, কিন্তু আপনাকে একটু হেল্প করতে হবে ওনাকে। তো সবাই বলেছে ঠিক আছে প্রভুপাদ, আমরা সবাই হেল্প করে দেবো, প্রমিস করে দিয়েছে, কথা দিয়েছে। তো এভাবে তখন উনি বলেছে তাহলে আপনারা যখন এই মন্দির পারচেস করবে তখন আমি আবার ফিরে আসব। এইরকম তো সব প্রচার ভালোই চলছিল, ওর প্ল্যান ছিল আর কিছু জায়গাতে যেতে, কিন্তু হঠাৎ করে একটা টেলিগ্রাম এসেছে, নিউ দিল্লি থেকে তেজস প্রভু পাঠিয়েছেন, ওখানকার প্রেসিডেন্ট টেলিগ্রাম পাঠিয়েছে কি প্রভুপাদ আপনার একটু ইচ্ছা ছিল না ইন্দিরা গান্ধীর সাথে অ্যাপয়েন্টমেন্ট করানোর জন্য, কথা বলার
আপনার প্ল্যান ছিল না, আমি একটু পেয়েছি, তাড়াতাড়ি আপনাকে আসতে হবে, যদি এখনই ইন্দিরা গান্ধীর সাথে মিটিং করতে হবে। তখন প্রভুপাদ জানতে চাইছে এখনই তো অনেকগুলো ওর প্রোগ্রাম আছে, তাহলে কি করব। ফোন করছে দিল্লিতে, কিন্তু ফোনে পাওয়া যাচ্ছে না কেউ। তারপর ভক্তরা বলছে প্রভুপাদ তাহলে কী করবো, অনেক ভক্ত অনেক জায়গা তো ওয়েট করছে, আপনার শিডিউল আছে। তো প্রভুপাদ বলেছে কিন্তু এইটা খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ আমাকে তো ভারতে যেতে হবে, যেরকম সুযোগ পেয়েছে এরকম সুযোগ পেয়েছে ইন্দিরা গান্ধীর সাথে কথা বলতে, তাহলে আমাকে তাড়াতাড়ি যেতেই হবে, এইরকম সুযোগকে মানে নষ্ট করবো না আমি। তো প্রভুপাদ বলেছে এখনই সঙ্গে সঙ্গে প্ল্যান চেঞ্জ করুন। তো সবাই ভক্ত খুব এইরকম শুনেছে কি প্রভুপাদ হঠাৎ করে এখান থেকে ইন্ডিয়া ফিরে চলে যাচ্ছে। তো সব ভক্ত ওই টরন্টোতেই চলে এসেছেন প্রভুপাদের সাথে লাস্ট দেখা করতে, কিন্তু বুঝে গেছে কি অনেক ভক্ত তো জানেই না, ওর কিছু কিছু ভক্ত তখনই বুঝেছি প্রভুপাদের এরকম সঙ্গ প্রাপ্ত করা মানে অত দুর্লভ, আমরা পেয়ে গেছি, আবার কখন প্রভুপাদের দর্শন পাবো কি জানি না, পাবো কি না। তো প্রভুপাদ রামেশ্বর প্রভু লন্ডন লস অ্যাঞ্জেলিস থেকে ফোন করছে কি 5th ক্যান্টোর অনেকগুলো জিনিস আছে, প্রশ্ন আছে, ওটা বোঝা যাচ্ছে না এটা কি কি। তো প্রভুপাদ বলছে কিছু প্রশ্ন নেই, যা আছে ওটা ওইরকম ছাপিয়ে দেবেন। ওইরকম সব প্রশ্ন আপনার ঠিক প্রশ্ন নেই, ছাপিয়ে দেবেন। তো প্রভুপাদ এরকম বলেছেন কি এখানে প্রাইম মিনিস্টারের সাথে তো কথা বলতে হবে ভারতে গিয়ে, আর সঙ্গে সঙ্গে প্রভুপাদের অনেক প্রজেক্ট আছে ওখানেও দেখতে হবে, হ্যাঁ না। ব্রহ্মানন্দ প্রভু বলেছেন কি প্রভুপাদ ভাবছি কোনো সুযোগ পাবে ভারতে যাওয়ার জন্য, যদি দরকার পড়ে চলে যাবে, কেন ওখানে ভারতে এখনই বিষয়টা কি বম্বেতে প্রজেক্ট, বৃন্দাবনে প্রজেক্ট কনস্ট্রাকশন চলছে, তো ওখানে প্রভুপাদ চিঠি পাচ্ছে বৃন্দাবন থেকে, হ্যাঁ সুবল প্রভু থেকে, হ্যাঁ না, এখনই মানে কনস্ট্রাকশন কমপ্লিট হয়নি ওই সময়। আর প্রভুপাদ দেখছে কি উনি ওনার অনুপস্থিতিতে ওখানে কিছু কাজ তাড়াতাড়ি হচ্ছে না, ঠিকমতো হচ্ছে না, ওনাকে যেতে হবে, থাকতে হবে, দেখতে হবে একটু। সেই জন্য প্রভুপাদ ভেবেছেন কি আমাকে ভালো হবে যদি ইন্ডিয়া ভারতে ফিরে যেয়ে ভালো হবে। তো এইভাবে যখন শুনেছেন বোস্টন, নিউ বৃন্দাবন, নিউ ইয়র্কে ভক্ত শুনেছেন, ওরা ভেবেছে এখানে প্রভুপাদ আসবে, নেক্সট আমার মন্দিরে আসবে, কিন্তু এখনই যখন শুনেছেন প্রভুপাদ হঠাৎ করে প্ল্যান চেঞ্জ হয়ে গেছে, ভারতে ফিরে যাবে, তো সবাই হঠাৎ করে হতাশ হয়ে গেছে। তারপর প্রভুপাদ বলেছেন কি দেখুন কি কি করতে হবে, প্রভুপাদ ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে। তো বোস্টনে বলেছেন আপনারা নতুন মন্দিরের জন্য নতুন বিল্ডিং আপনি নিজে খুঁজবেন, আর অন্য জায়গাতে তো প্রভুপাদ নিজে খুঁজে সব কিছু করেছেন, কিন্তু এখনই আর সময় নেই। বোস্টনে ভক্ত বুঝে গেছে এখানে প্রভুপাদ নিজে এসে আমাকে হেল্প করবেন না, এখনই ওনার ইনস্ট্রাকশন অনুযায়ী আমাকে করতেই হবে। এইভাবে সবাই বুঝেছে কি এখনই আমাকে বর্তমান যে আছে পরিস্থিতি প্রভুপাদ থাকবেন আমার সাথে, আমাকে কাজ এরকম এগিয়ে নিয়ে যেতেই হবে, আর কোনো উপায় নেই। হ্যাঁ যেমন 2 মাসে চেতন চরিতামৃত প্রিন্টিং করার জন্য ওরা দিন রাত এখনই কাজ করছে, এরকম করে যাচ্ছে। কিন্তু প্রভুপাদ এখানে এইভাবে এক সন্ন্যাসী কিভাবে প্রচার করতে হবে, নিজে আচরণের দ্বারা সব জায়গা প্রচার করে সব রকম প্রেসের লোকের সাথে কিভাবে ডিল করতে হবে, কীভাবে প্রশ্নকে উত্তর দিতে হবে, তারপর এরকম বিল্ডিং কিভাবে কিনতে হবে মন্দিরের জন্য, ইয়া লেকচার কিভাবে দিতে হবে, বর্ণাশ্রম কিভাবে করতে হবে, গুরুকুলে গিয়ে গুরুকুল বাচ্চাদেরকে কিভাবে শিক্ষা দিতে হবে, এরকম প্রত্যেক জায়গাতে প্রভুপাদ গিয়ে প্রত্যেক বিষয়ে সবাইকে মার্গদর্শন করেছেন। আর সন্ন্যাসী এক পারফেক্ট প্রচারক কীভাবে প্রচার করতে হবে ওটা দেখিয়ে দিয়েছেন। আর এইভাবে প্রভুপাদ চাইছে কি যে কেউ ইসকনের অনুগামী হবে, ওনার একমাত্র উদ্দেশ্য হতে হবে এইভাবে পারমার্থিক কাজের জন্য, প্রচার কাজের জন্য ওনার জীবনকে ব্যতীত করতে হবে। শিল প্রভুপাদ কি, শিল প্রভুপাদ লীলা অমৃত কি, সমবেত ভক্তবৃন্দ কি।
নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল।